হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তোমরা তো জানোই, বলেছি তোমাদের আমার টাইফয়েড হয়েছে। আর এদিকে আজকে আমি চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো হচ্ছে চিলি চিকেন। তো চলো দেখতে থাকো তোমরা কী কী দিয়ে বানাই আর কীভাবে বানাই। পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তারপরে লাল লঙ্কার গুঁড়ো, তারপর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এইদিকে দিয়ে নিতে হবে পরিমাণ মতন লেবুর রস। তো তারপরে দেবো হচ্ছে আদা বাটা, তারপরে দেবো হচ্ছে রসুন বাটা পরিমাণ মতো। সব কিছু দিতে হবে অল্প অল্প করে, কারণ আমি মাংসটা অল্পই নিয়েছিলাম। আর এদিকে একটা ডিম দিয়ে দেবো। তো এই ডিমটা দেওয়ার পরে একটু তেল দিয়ে দেবো 1 চামচ মতন। তো ভালো করে মেখে নিতে হবে। তো তারপরে দিয়ে দেবো ডার্ক সয়া সস। তো এটাই মেইন। তো ভালো করে মেখে নিও। মেখে নেওয়ার পরে হচ্ছে তো এদিকে আমি 2 চামচ পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো তো আমি এদিকে 2 চামচ ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে ভালো করে এটার সাথে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার পরে দেখতে পাচ্ছি আমার মাখা হয়ে গেছে কমপ্লিট। তো এদিকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো রেস্টে রেখে দেওয়ার পরে এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এক একটা করে এর মধ্যে এখন দিয়ে দেবো। দেখতে পাচ্ছ তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এবারে এক একটা করে এর মধ্যে ছেড়ে দিতে হবে। সব কটা দেওয়া হয়ে গেছে। তো এবার লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো তোমরা নিশ্চয়ই ভাবতে পারো যে টমেটোর কালারটা এত গোলাপি কেন, কারণ আমরা এটা অরিজিনাল টমেটো দিয়ে ঘরে বানিয়েছি। আমাদের ঘরে টমেটো কেচাপ ছিল না। তো এদিকে 2 চামচ টমেটো কেচাপ, তারপর হচ্ছে ডার্ক সয়া সস, তো 2 চামচ চিলি সস দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো তারপরে হচ্ছে খুব সুন্দর একটা কালার এসছে, দেখতেই পাচ্ছ। তো এটা দোকানের সস জানি না দিলে কীরকম কালার আসতো, বাট আমি ঘরে এটা বানিয়েছি অরিজিনালি। তো খুব সুন্দর কালার এসছে। তো এদিকে সেই তেলে আমি একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তো তারপরে দিয়ে দেবো 1 চামচ রসুন কুচি। তো তারপরে দিয়ে দেবো হচ্ছে দুটো হচ্ছে কাঁচা লঙ্কা মাঝখানে আমি কেটে রেখেছি। আর তারপরে আদা কুচি দিয়ে দেবো। তো এরপরে আমি ছোট ছোট করে একদম পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, তো সেইগুলো দিয়ে দেবো। তো এইগুলো এখন মোটামুটি 1-2 মিনিট লাল লাল করে ভেজে নিতে হবে, ভালো সুন্দর করে ভাজতে হবে এগুলো। তো এইগুলো ভাজা তো এদিকে আমার ভাজা কমপ্লিট, দেখতে পাচ্ছ যেমন চেয়েছিলাম তেমনই ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর এইদিকে আমি ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম। তো এইটাই এখন দিয়ে দেবো। এটা হচ্ছে 2 মিনিট ভালো করে ভাজা করতে হবে। তো এইদিকেও আমার এটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। আর যেই সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সসটা এখন আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে হচ্ছে এটাও 1-2 মিনিট হচ্ছে ভালো করে একটু মানে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তো তারপরে আমি একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার আর একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেবো। তো এদিকে আমার 2 মিনিট এটা ভাজা হয়ে গেছে। আর এদিকে যে কর্নফ্লাওয়ার দিয়ে আমি জলটা গুলিয়ে রেখেছিলাম সেইটা এখন দিয়ে দেবো। তো এদিকে একটু জল আমাদের কম হয়ে গেছে, তো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তো আমাদের প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এদিকে আমি 2 বাটি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে এখন ভালো করে নাড়াচাড়া করে একটু যতক্ষণ না বলক আসে ততক্ষণ মাংসটা দেওয়া যাবে না। তো এইদিকে আমার মাংসটা জলটা বলক চলে এসছে। তো এইদিকে আমি হচ্ছে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে একটু 2-3 মিনিট নাড়াচাড়া করতে হবে। তো কালারটা খুব সুন্দর এসছে। আর তোমাদের কি বলবো, খেতেও অসাধারণ হয়েছে। আমাদের ফ্যামিলির সবাই বলেছে খুব সুন্দর হয়েছে রান্নাটা। তো তোমরা একদিন বাড়িতে ট্রাই করতে পারো। ট্রাই করে আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো আমার তো খুব সুন্দর লেগেছে খেতে। আর এদিকে খুব সুন্দর কালারটাও খুব সুন্দর এসছে। জানি না তোমাদের কেমন মনে হচ্ছে, বাট কালারটাও খুব সুন্দর এসছে আর খেতেও খুব টেস্টি হয়েছে। তো তার মধ্যে আবার হয়ে গেছে। এরপরে উপর দিয়ে একটু লেবু ছিটিয়ে দেবো। তো কালারটা তোমরা দেখো খালি, ওয়াও, খুব মানে তোমরাই খালি দেখে বলো কেমন এসছে কালারটা। আমি কি বলবো। তো আমি তো রান্না করার সময় আমি পাগল হয়ে গেছি কালারটা দেখে। তো এদিকে জাস্ট কালারটা ওয়াও ওয়াও, এখন আমি নামিয়ে নিয়েছি। তো এখন সবাই টেস্ট করে বলবে কেমন হয়েছে। এইদিকে আমার মা রান্না হয়ে গেছে, তো এখন আমি একটু খেয়ে বলবো কেমন হয়েছে। তো কি বলবো তোমাদের, সেই হয়েছে। তো
বেসিক্যালি আমি রান্না করেছি সেটার জন্য বলবো না, খুব টেস্টি হয়েছে খেতে। তো পারলে তোমরাও ট্রাই করতে পারো, খুব টেস্টি হয়েছে। তো আমি ওই যে প্রথমবার রান্না করলাম, খুব সুন্দর হয়েছে খেতে। তো পারলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো আমার ব্লগ এইটুকুনি, ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।